আসসালামু আলাইকুম। চলে আসছি রাতলং। দেখতে পাচ্ছেন পানির প্রচণ্ড স্রোত। ও হাঁটা অনেক কষ্টকর, যে কোনো টাইমই পানিতে স্রোতে টাইনি নিয়ে যাইতে পারে। অন্যরকম এক্সপিরিয়েন্স। এখানে একটু পানি কম মনে হচ্ছে। এখানে অনেক ধরনের মানুষ, মেয়ে ছেলে সবাই আর কি ঘুরতে আসছে। অনেকে ওই পারে যাওয়ার চেষ্টা করতেছে, ওপার আছে ইন্ডিয়া। এখানে আমার মনে হয় পানি একটু বেশি, এখানে যাওয়াটা ঠিক হবে না। পানির গতিও বেশি, বাট স্রোতও বেশি। এর মধ্যে হাঁটা অনেক কষ্টকর, আর হাঁটতে চাই না, খুব সেন্সিটিভ। সত্য পাথরও দোলে পানিতে। সম্পূর্ণটা ইন্ডিয়া, এদের রাস্তা দেখা যাচ্ছে। অনেক মানুষ, সেই ফিলিংস। মাইকে বলতেছে ওটা ইন্ডিয়ার সীমানা, তো আমরা মনে হয় বাংলাদেশের সীমানায় আছি। আর যারা এই পাশ থেকে যারা আছে তারা ইন্ডিয়ার সীমানার ভিতরে আছে। এখানে কোনো তার কাটার বেড়া নাই, জাস্ট শুধু আর কি গার্ড হিসেবে, মানে পানি আর কি। মানে কোনো ইন্ডিয়ার কোনো বর্ডার কাট নাই, মানে তার কাটা থাকে, তার কাটা না। তো সবচেয়ে বেশি ভালো লাগে পানিটা, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড সেই ফিলিং। এই না পরিবার আনলে আরও কত ভালো লাগতো। তো আস্তে আস্তে চেষ্টা করতেছি ওই দিক যাবো। পাথর পানির ভিতর নড়ে, পাথর পানির ভিতর নড়ে। তো চেষ্টা করতেছি আস্তে আস্তে ডাঙ্গায় যাইতে। ডাঙ্গায় যাই বেশি ভালো হইব, গায়ে ভেজে ভেজে। এরা আমার জন্য বসে আছে, আমি এখন তাদের কাছে চলে যাচ্ছি। তো পানি সেই স্রোত, পাথর পিছলেও অনেক বেশি। এইখান থেকে আরও স্রোত বেশি, এখান থেকে আরও স্রোত বেশি। তো যতটুকু সম্ভব আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ স্রোত যেহেতু বেশি, এখান থেকে একটু স্রোত কম। আমি কিনারে এসে পড়ছি। শেষ পর্যন্ত টাঙ্গা এসে পড়ছি। আল্লাহ হাফেজ।